মশার জন্যে 750 কোটি টাকা খরচ করছে। তাহলে একটা মশার ঢাকা শহরের দাম কত? 750 কোটি টাকা আপনি খরচ করলেন মশা মারার জন্য। মশার ওষুধ ছিটাবেন, মশা মরবে না, কারণ ওই ওষুধের মধ্যে থাকে কেরোসিন। ওষুধের মধ্যে থাকে কেরোসিন। গত 55 বছরে তো দেখলেন মশা মারার ওষুধ দিয়ে মশা কিন্তু কমে। দ্বিতীয় আর একটা কথা, আমাদের সেলিম ভাইয়ের কিন্তু কিছু গুণ আছে। সেলিম ভাইয়ের অন্যতম একটা গুণ হচ্ছে তিনি সিলেটি, আর সিলেটি মানুষ মানে লন্ডনী। সিলেটি মানুষ মানে লন্ডনী। কেন লন্ডনের কথা বললাম? এই লন্ডনী মানুষগুলো কিভাবে একটা শহর গড়তে হয় তারা জানে, এটা তাদের রক্তের মধ্যে আছে, তাদের রক্তের মধ্যে আছে। এই যে তার বইয়ের মধ্যে দেখলাম যেখানে দেওয়া আছে কি আবর্জনা, ময়লা আবর্জনা। আপনি এখান থেকে প্রতিদিন কি করতেছেন? আমি আমার ফোনটা একটু দেখাই। প্রতিদিন আপনি ভ্যান গাড়িতে করে ময়লা নিয়ে যাচ্ছেন, আর আপনি যদি এই বিনটা দেন, এই একটা সবুজ বিন, নিচে দেখেন চাকা লাগানো আছে, মাছি ঢুকবে না, মাছি যাবে না, কারোর সাথে কিছু হবে না। এবং এই বিন কে দিবে জানেন? আপনি যাকে বলবেন যে ময়লা কালেক্ট করো, সেই বিনটা তার টাকায় দিবে। কেন দিবে? ওই ময়লার মধ্যে আছে সোনা। আপনি জানেন যে সারা পৃথিবীতে ইংল্যান্ডে কয়েক বিলিয়ন ডলার খালি প্লাস্টিকের টুকরা বিক্রি করে কামায় হয়। এই যে প্লাস্টিকের যত বোতল, এগুলো বলে রিসাইকেলিং। 2028 সালে আমাদের যে কাপড়, এই কাপড়ের মধ্যে যদি 70% রিসাইকেল না থাকে, আমাদের কোনো গার্মেন্টস পণ্য যাবে না। তাহলে এটাকে আপনি সোনা বলবেন না? তাহলে এই সোনা যেখান থেকে আমার টাকা আসবে, আমার সেখানে তো একটা টাকাও সরকারের কেন, কারোই দিতে হবে না, কারোই দিতে হবে না। এবার আসেন, আমাদের একটা নদী আছে, এই বুড়িগঙ্গা নদীকে আমরা কি বলতেছি? আমাদের জীবন। ভাইকে এই জন্য বলতেছি, যারা আপনারা হজে গেছেন, জেদ্দাতে গেছেন, যারা লন্ডনের থেমস নদীর পাড়ে গেছেন, আমাদের বৃদ্ধ মানুষের, বয়স্ক মানুষের হাঁটার জন্য কোনো ব্যবস্থা নেই। হাঁটবেন যে আপনি কোনো জায়গায়, তার কোনো ব্যবস্থা নাই। তো এই চাওয়াটা কি খুব অন্যায়? আমি এখনো মনে আছে কোর্টের বারান্দায় তাপস সাহেবকে বলছিলাম যে আপনি আর কিছু পারেন না পারেন, মাথার উপর থেকে তারগুলা নামান, আমি তো লম্বা মানুষ, রাতের বেলা প্রায় সবাই কপালে বাড়ি খায়, কারণ মসজিদে যেতে হয় নামাজ পড়তে রাতের বেলা, এবং তারগুলো একটা তার। উনি কোর্টের বারান্দায়, তখন মামলা করি, উনি উঠে বললেন আমি জীবনে যদি কোনো কাজ করি প্রথম দিনে এই কাজ করব। পরে শুনি কি জানেন? ওগুলো সব করছেন উনি, সব ছাত্রলীগের ছেলেবেলে গিজারা দিয়ে দিয়েছেন। এখান থেকে শয়ে শয়ে কোটি টাকা কামায় হয়, এখান থেকে সরকার একটা টাকা ট্যাক্স পায় না। আপনারা যারা এই ডিশ দেখতেছেন, ইন্টারনেট দেখতেছেন, এই যে তার, এই সিটি কর্পোরেশন যদি এখান থেকে টাকাটা পায়, তাহলে আমার বুড়িগঙ্গা নদীর তীরে হাঁটার জন্য একদম তুরাক পর্যন্ত রাস্তা করতে সরকারের একটা টাকাও লাগবে না। ভাই এই বইয়ের মধ্যে দিছেন, আমি ভাইকে একটু অনুরোধ করব, এর মধ্যে দেখ যে সরকারের টাকা ছাড়া আমাদের এই যারা রাজধানীতে বসবাস করি তাদের উপর ট্যাক্স ইম্পোজ করা ছাড়া এগুলো করা সম্পদ, এগুলো করা সম্ভব। এবং মানুষের কাছ থেকে যত টাকায় সিটি কর্পোরেশন আজ পর্যন্ত মেরে দিছে, এটা উদ্ধার করা সম্ভব। আতিক সাহেব থেকে শুরু করে যতজন এখানে আসছে, এক মশার জন্যে 750 কোটি টাকা খরচ করছে। তাহলে একটা মশার ঢাকা শহরের দাম কত? 750 কোটি টাকা আপনি খরচ করলেন মশা মারার জন্য। দ্বিতীয় কথা বলেন, আমাদের যতগুলো বিল্ডিং এ আগুন ধরে মানুষ মারা গেছে, তাদের ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। সো ভাই যে জিনিসগুলো এখানে আলোকপাত করছেন, এগুলো আপনাদের মাধ্যমে বলতেছি, জামাতে